ট্রান্সফরমেশনের একটা পার্ট অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে আমরা কিভাবে পরিবর্তন করব। 1 নম্বর, আমরা দেখব যে যদি কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে দেয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে না, ওই সেন্টেন্সে থাকা অক্সিলিয়ারি ভার্বটিকে বাক্যের শুরুতে আমরা বসাবো। বাক্যের শুরুতে বসিয়ে এবং বাক্যে যদি নেগেটিভ কোনো শব্দ থাকে, মানে নট, নো, নেভার এগুলো থাকে, ওগুলোকে তুলে দিতে হবে। যদি না থাকে তাহলে আমাকে বসাতে হবে। এক্সাম্পল হিসাবে আমি একটা দিই, ধর আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, ফুল স্টপ। এই বাক্যের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পেয়েছি অ্যাম, তাই অ্যামকে প্রথমে বসিয়েছি। এই বাক্যে যেহেতু নেগেটিভ কোনো ফর্ম নেই আর নো বা নট নেই, তাই আমরা কী করবো, এখানে নট বসাবো। আই অ্যাম গোয়িং, তাহলে অ্যাম নট আই গোয়িং টু স্কুল, শেষে জিজ্ঞাসা চিহ্ন। আমি করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম, তার সাথে আবার নেগেটিভ হয়ে গেল। যদি এই বাক্যটাকে আমাকে নেগেটিভও করতে বলে, আমি এই একই ফরমেশনে এগোব। 2 নম্বর, অ্যাফার্মেটিভ থেকে বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে আর একটা যেটা রুলস, আমরা WH ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এভরিবডি, এভরিওয়ান, এভরি পিপল, এভরিথিং, যে কোনো একটা এভরির সঙ্গে যোগ থাকবে। যদি হয় যে এভরিবডি লাভস অনেস্ট বয়, প্রত্যেকে সৎ ছেলেকে ভালোবাসে, এক্ষেত্রে আমরা কি করব, এই এভরিবডির জায়গায় বসাবো কি হু। হু বসানোর পরে এই যে ভার্বের সঙ্গে এস যোগ করা আছে, যার কারণে আমি বসাবো ডাজ। যেহেতু আমি বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমার একটা নেগেটিভ ফর্মের দরকার, নো বা নট, তাই নো বা নট দিতে গেলে আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হচ্ছে। তাই অক্সিলারি ভার্ব হিসাবে যেহেতু মেন ভার্ব এস যোগ আছে, তাই ডাজ বসালাম। যদি শুধু এস যোগ না থাকতো তাহলে ডু বসাতাম। যদি এখানে ভার্বের পাস্ট টেন্স থাকতো তাহলে ডিড বসাতাম। কী লিখবো, এভরিবডি ডাজ, এর উপর বসাবো নট, কেন এখানে নট নেই, তাহলে হু ডাজ নট। এই ভার্বের আমরা প্রেজেন্ট ফর্মটা বসাবো, যে হু ডাজ নট লাভ অনেস্ট বয়। মিনিংটা কী হলো, কে ভালোবাসে না সৎ ব্যক্তিকে।